বছরের এই দুঃশাসন স্বৈরাচার নীতিকে ধ্বংস করে দিয়েছি আমরা। এখন আমরা নতুন এক সামনের বাংলাদেশ গড়ব। খালি মুখে বললে কি হবে না, সেই আলোকে আমাদের কাজ করতে হবে, তাই না? আমাদের এমনভাবে কাজ করতে হবে, এমনভাবে মানুষের সাথে কথা বলতে হবে, এমনভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষ যেন বিএনপির মানুষকে আস্থাশীল মনে করে। আপনাদের উপর, আমাদের উপর মানুষ যেন আস্থা বিশ্বাস রাখতে পারে। আমরা যদি মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে না পারি, তাহলে মানুষ কেন আমাদেরকে ভোট দেবে বলেন? আপনারা জানেন গতকাল নির্বাচনের রোড ম্যাপ চলে এসেছে। 2026 সালে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের কি মাঝামাঝি। তাহলে নির্বাচনের রোড ম্যাপ চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে নির্বাচনমুখী রাজনীতি। আমরা জানি যখন নির্বাচন আসে বিভিন্ন জন কিন্তু জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আসবে, এগিয়ে আসবে। হ্যাঁ, বড় দল অনেক যোগ্য নেতা আছে। এই সিরাজগঞ্জ 3 আসনে ডজন ডজন যোগ্য নেতা আছে। তাদের যে কোনো একজন যদি মনোনয়ন পায়, তারাই কিন্তু যোগ্য নেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে নিঃসন্দেহে। কারণ বিএনপি তো আর ওই 10-20 জনের দল না, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দল। এখানে ডজন ডজন যোগ্য নেতা আছে। তারা মনোনয়ন চাইবে, বড় বড় নেতা তারা আসবে, দলের কথাই তো, এই বিএনপির কথাই তো বলবে, তাই না? অবশ্যই তারা বিএনপির লোক, তাদেরকে সহযোগিতা করতে আমাদের কোনো কিন্তু ইচ্ছার অভাব নেই। তবে হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে। একটা জিনিস আমরা মনে রাখবো, দুর্দিনে 2008 সাল থেকে 24 সাল, বিশেষ করে 18 সাল থেকে 24 সাল, 18 সালে দিনের ভোট যখন রাত্রে নিল, তখন কিন্তু মানুষ হতাশ হয়ে গেল। এরপরে কিন্তু অনেক বিএনপির নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে গেছিল না? তারপরেও কিছু নেতা জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে রাজনীতি করছে। তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, কেন্দ্রীয় বিএনপি যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে কিছু নেতা। তারা রাজপথ ছেড়ে যায় নাই, বিএনপিকে ছেড়ে যায় নাই। তারা বারবার রাজপথে গিয়েছে, বারবার পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, রাজপথ থেকে উঠে এসেছে, আবার কর্মসূচি ঘোষণা করলে আবারও রাজপথে নেমে গেছে। তারা কখনো নিজের জীবনের চিন্তা করেনি, নিজের পরিবারের চিন্তা করেনি। এই সমস্ত নেতাদের কথা আমাদের ভাবতে হবে। বিশেষ করে আমি যদি বলি, 2018 সাল থেকে 24 সাল, এই সময়টা বিএনপির জন্য অত্যন্ত ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে যে লোকগুলো বিএনপিকে ছেড়ে যায় না, এরা কিন্তু ক্ষমতায় যাওয়ার চিন্তা নিয়ে রাজনীতি করে নাই। কারণ 2018 সাল থেকে 24 সাল সামনে কোনো আলোকবর্তিকা ছিল না, ঘোর অন্ধকার সামনে। মানুষের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি এসেছিল, এই শেখ হাসিনা মারা যাওয়া না পর্যন্ত ক্ষমতা পরিবর্তন সম্ভব না।